জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ আসনের সংরক্ষণ তালিকা প্রকাশ। আলিপুর জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। ভৈরবনগর জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাঁদখিরা জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। চেরাগি জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। দুর্লভছড়া জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। কালীগঞ্জ জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। লোয়াইপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নীলামবাজার জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। রাধাপিয়ারি জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। শ্রীগৌরী জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আরো একবার জানাচ্ছি দর্শকদের, করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ আসনের সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় দেখা যাচ্ছে ভৈরবনগর জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাঁদখিরা জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। চেরাগি জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। দুর্লভছড়া জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। কালীগঞ্জ জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনও মহিলাদের জন্য সংরক্ষিত। লোয়াইপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। নীলামবাজার জেলা পরিষদ আসন আবার ওপেন রাখা হয়েছে। রাধাপিয়ারি জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। শ্রীগৌরী জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি এসসি মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।